আসসালামু আলাইকুম। অনেকে জানতে চাচ্ছেন যে ই কমার্স ওয়েবসাইট বিল্ড করতে কেমন কস্ট হয়। আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট বিল্ড করেন ওই ক্ষেত্রে আপনার কস্ট অনেক কমে যাবে। আর যদি আপনি লারাভেল অথবা রিয়েক্ট বা পিএসপি যদি আপনি কোড দিয়ে করেন ওই ক্ষেত্রে আপনার কস্ট একটু বেশি পড়বে। তো আজকে এটা নিয়ে কথা বলবো যে আপনার কেমন কস্ট হতে পারে। এখন ওয়ার্ডপ্রেস নিয়ে যদি আচ্ছা এখন ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ই কমার্স ওয়েবসাইট বিল্ড করতে চান আর তাহলে আপনার শুধু ফাংশনালিটি এর জন্য কস্ট হতে পারে 5K থেকে 10K জেনারেলি। আর পেজের জন্য হতে পারে আচ্ছা সব মিলে যদি ধরি যদি আপনি কাস্টম ভাবে করেন তাহলে 10K থেকে 15K লাগবে, হ্যাঁ, সিঙ্গেল পেজ করলেও। আর হচ্ছে আপনার ফাংশনালিটির উপর ডিপেন্ড করে আপনি কেমন ফাংশনালিটি অ্যাড করতে চান, কেমন এপিআই অ্যাড করতে চান, প্লাস হচ্ছে আপনার সাইটের ডিজাইন কেমন হবে, ইউআই ইউএক্স কেমন হবে, স্পিড কেমন হবে, সবকিছু মিলে। তো আজ এটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, আচ্ছা, যদি আপনি ওয়ার্ডপ্রেস থিম কিনেন ওই ক্ষেত্রে আপনার থিমের কস্ট পড়বে। যদি আপনি $60 দিয়ে একটা থিম কিনেন ওই ক্ষেত্রে আপনার থিমের কস্ট পড়বে। আর যদি আপনি কাস্টম ভাবে করেন তাহলে আপনার থিম কিনা লাগবে না। আর আপনি যদি থিম কিনেন তাহলে আপনাকে ইয়ারলি তাদের একটা চার্জ করা লাগবে, যেহেতু 60 থেকে $80 মধ্যে একটা থিম হয়ে থাকে জেনারেলি। কম বেশি হতে পারে বাট বেশি হয়, এর থেকে কম হয় না। তো এই ক্ষেত্রে আপনাকে ইয়ারলি একটা পে করা লাগবে, $60 বা $100 এমনটা পে করা লাগবে। আর যদি আপনি কাস্টমাইজ করেন তাহলে আপনার ডেভেলপারকে দিয়ে একবারই কাজটি করে নিতে পারবেন, তাকে আর পে করা লাগবে না বারবার। আর হচ্ছে আপনি কেমন সিস্টেম বা ফাংশনালিটি অ্যাড করবেন। এই দেখেন এখানে একটা ওয়েবসাইট ওপেন করছি। তো দেখেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট যেখানে প্রোডাক্ট দেখা যাচ্ছে, হ্যাঁ, সবকিছু দেখা যাচ্ছে, হ্যাঁ, ওনার অনেক প্রোডাক্ট দেখা যাচ্ছে। তো এমন একটা ওয়েবসাইট বিল্ড করতে হলে তাহলে আপনার প্রথমে একটা ডিজাইন করা লাগবে। হুম, যদি ডিজাইন না থাকে তাহলে আপনার ডেভেলপারকে দিয়ে করায় নিলে হয়তো ডিজাইন একটু হয়তো সামান্য ডিফারেন্স হবে কিন্তু আপনার কস্ট অনেক কমে যাবে আপনার। হ্যাঁ, যদি ডেভেলপারকে দিয়ে করে নেন একটু কস্ট অনেক কমে যাবে, একটু না অনেক কমে যাবে। আচ্ছা, এখন হচ্ছে যদি ওয়ার্ডপ্রেস দিয়ে সাইট ডেভেলপমেন্ট করেন, শুধু ওয়ার্ডপ্রেস দিয়ে বলি, হ্যাঁ, তারপর শপিফাই বলি। যদি ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন তাহলে আপনাকে থিম কিনা লাগবে যদি আপনি নিজে করেন, প্লাস হচ্ছে ফ্রি প্লাগইন দিয়ে করলে ফ্রি প্লাগইন, প্লাস হচ্ছে পেড প্লাগইন দিয়ে করলে পেড প্লাগইন। হ্যাঁ, পেডের জন্য কস্ট আপনার লাগবে, যেহেতু পেড তো পেড অলওয়েজ পেড। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক কস্ট পড়ে যায়। হ্যাঁ, এর জন্য হচ্ছে আর ব্যাক এন্ডের কিছু কাজ করা লাগে। তো যদি এমন একটা ওয়েবসাইট বিল্ড করতে চান তাহলে 8K থেকে 20K লাগবে এমন একটা সাইট বিল্ড করতে গেলে। হুম, যেহেতু অনেক প্রোডাক্ট আছে, অনেক ক্যাটাগরি আছে, টাইম অনেক বেশি লাগবে। আর সেকেন্ড অপশন হচ্ছে যদি আপনি শপিফাই দিয়ে করেন তাহলে আপনার কস্ট সামথিং লাগবে, কারণ শপিফাই অনেক থিম আছে, ফ্রি থিম ভালো ভালো এই কাজ করে। হ্যাঁ, ওই ক্ষেত্রে আপনি যদি শপিফাই দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করেন তাহলে হয়তো 10K এর মধ্যে হয়ে যাবে জেনারেলি, যদি সিম্পল একটা ডিজাইন করা হয়। হ্যাঁ, সিম্পল একটা ওয়েবসাইট। এখন হচ্ছে সিম্পল আর আপনি কেমন ওয়েবসাইট ক্রিয়েট করবেন। যদি আপনার থিম অনেক বড় হয় আপনি হয়তো টাকা বেশি খরচ করে আপনি থিম কিনেছেন, যদি থিম অনেক হাই হয় আপনার হোস্টিং অনেক স্লো হয় তাহলে আপনার সাইট অনেক ডাউনে চলে যাবে, সাইট স্পিড অনেক লো হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনার সাইটের ওই যদি আপনি অ্যাড রানও করেন তাহলে আপনার সাইটের কাস্টমারগুলো প্রপারলি ভিজিট করতে পারবে না। আর যখন ভিজিট করতে পারবে না তখন আপনার বাউন্স রেট অনেক হাই হয়ে যাবে, কনভার্সেশন রেট খারাপ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাড ক্যাম্পেইন করলে দেখা যাচ্ছে সেলতোটুকু আসবে না। তো এই ক্ষেত্রে আপনি যে আপনার সাইটের স্পিড যথেষ্ট রাখবেন। দেখেন আমাদের বেশ কিছু ওয়েবসাইটের দেখেন স্পিড কেমন রাখা আছে। এটা মূলত আমাদের ওয়েবসাইট। তো দেখাই যেহেতু পেজ স্পিড অনেক ভালোই। হ্যাঁ, পেজ স্পিড ছাড়া একটা সাইট র্যাঙ্কও করে না, র্যাঙ্কও করতে চায় না। পেজ স্পিড মিনিমাম 40 রাখা দরকার। হুম, তো দেখেন এই যে এটা আমাদের বলতে হয় না, তবে আরেকটি সাইট এটা দেখেন পেজ স্পিড, এটা একটা ডিজিটাল মার্কেটিং তথা ডিজিটাল প্রোডাক্টের সবকিছু করে। হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্ট অলওয়েজ।
তো এখানে তারা ডিজিটাল প্রোডাক্ট সেল করে, লোগো, কার্ড, ব্যানার এগুলো সেল করে। তো দেখেন এটা হচ্ছে তাদের সাইট। এই দেখেন লোগো এখন তো তারা আপলোডই করে নাই, হ্যাঁ করে ফেলবে। তো এমন একটা সাইট বিল্ড করতে দেখা যায় একটু টাইম লাগে যায়। হ্যাঁ এই দেখেন আমি লগ ইন করা আছে, লগ আউট হবে, অর্ডার ট্র্যাকিং করতে পারবে, এনে অর্ডার আইডি দিবে, প্লাস হচ্ছে ইমেল দিবে, হ্যাঁ সব কিছু করতে পারবে, অর্ডার কেমন অবস্থায় আছে, আর সোশ্যাল মিডিয়া। শুধু আপনার যেমন ওয়েবসাইট দরকার আপনি বললে আমাদের টিম আছে তারা করে দেয়, হ্যাঁ অনেক কম টাকায় করে দেয়। প্লাস হচ্ছে এখন শপিফাই দিয়ে বলা যায়, শপিফাই দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করতে 10K লাগে, প্লাস হচ্ছে আপনার ওই শপিফাই দিয়ে কিনলে আপনার ডোমেন হোস্টিং কেনা লাগবে না, ওইখান থেকেই নেওয়া যায় একসাথে, হ্যাঁ অ্যাড করে দেওয়া যায়। আর যদি কাস্টমার করতে চান কাস্টমার ডোমেন করতেও পারবেন, তবে হোস্টিং তাদের হোস্টিং অনেক ভালো, তারা দিয়ে থাকে। আর ই কমার্স ওয়েবসাইটে লারাবেল দিয়ে করার ক্ষেত্রে আমার কস্ট অনেক হাই হয়ে যায়, হ্যাঁ 30K প্লাস লেগে যায়, 30K উপরে লেগে যায়। আর আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে অল ফাংশন অ্যাড করতে চান তখন অনেক বড় বড় ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করা, শপিফাই দিয়ে বিল্ড করা, হ্যাঁ অনেক বড় বড় দেখেন ওয়েব এফএক্স, এত বড় একটি এজেন্সি, তারা ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটটা ই করে রাখছে, ওয়ার্ডপ্রেস দিয়ে তারা সাইটটা বিল্ড করে রাখছে। দেখেন এই যে আমার ওয়েবসাইটের পারফরমেন্স 79, এসইএস করে 100, বেস্ট প্র্যাকটিস 190, অলওয়েজ গুড, ব্যাড নট। তো সাইট দেখেন এটা হচ্ছে আমার সাইট, হ্যাঁ তো সাইটের প্লাগইনও খুব কম ইউজ করা, হ্যাঁ স্পিডের জন্য আমি কোনো প্লাগইন ইউজ করি নাই। যদি স্পিডের জন্য প্লাগইন ইউজ করতাম তাহলে 90 পড়ে যেত, হ্যাঁ 90-এর উপরে উঠে যেত স্পিড। দেখেন আমি এখানে কোনো স্পিডের প্লাগইন ইউজ করি নাই, হ্যাঁ কোনো প্লাগইন ইউজ করি নাই স্পিডের। আচ্ছা এই দেখেন আমাদের নতুন একটি ডেভেলপ সাইট যেটা দেখাইলাম, এটা দেখি পেজ স্পিড কত আছে। সুতরাং আপনি যাদেরকে দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট করান না কেন আপনার পেজ স্পিডটা ভালোভাবে ঠিক করে নিন, কারণ হচ্ছে পেজ স্পিড ঠিক না করলে আপনি অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন না, প্লাস হচ্ছে আপনি এসইও করতে পারবেন না। আর এসইও প্লাস অ্যাড ক্যাম্পেইন করতে না পারলে ওই সাইট দিয়ে আর ভালো কিছু করা পসিবল না। এটা কপি করে নেই। আচ্ছা পেজ স্পিড টেস্ট হচ্ছে একটি ই করলে একটা পেজ স্পিড টেস্ট করলে দেখা যায় যে অনেক রিলোড দেওয়া লাগে, রিলোডটা হচ্ছিল না আমার এখান থেকে আমি দেখতে পারতেছি। আর আমাদের কাছ থেকে যদি আপনার ওয়েবসাইট ই করেন তাহলে ওয়েবসাইট ডেভেলপ করেন তাহলে হচ্ছে একাইতে বাংলাদেশ উদ্যোক্তা ক্রিয়েট হবে, এর জন্য আমরা অনেক ছাড় দিয়ে থাকি। প্লাস হচ্ছে এখান থেকে বাংলাদেশিদের জন্য অনেক বড় একটা অফার আছে, কারণ অলওয়েজ আমরা একটা অফার দিয়ে থাকি। ও 20% বা 30% ডিসকাউন্ট আমরা সবসময় দিয়ে থাকি, কারণ হচ্ছে তার একটা সাইট ডেভেলপ করে, হ্যাঁ এই 20% আবার আমরা ই করে দেই, সাইটটা এসইও করে দেই, হোম পেজ এসইও করে দেই, প্লাস হচ্ছে সাইটে টেকনিক্যালি সেগুলো ফিক্স করে দেই। যেহেতু একটা ওয়েবসাইট যারা ডেভেলপ করায় তারা তো জানে না, সুতরাং ডেভেলপার জানে কি ইস্যুটা, এসইও এক্সপার্ট জানে কি ইস্যুটা সাইটে, যেন যেমন আমরা একটা ওয়েবসাইট ইন্ডেক্স করে দেই, হ্যাঁ সাইটে র্যাঙ্কিং করে দেই, হোম পেজ একদম ফার্স্ট পজিশন নিয়ে দেই, হ্যাঁ টপ 5-এর জন্য নিয়ে দেই, হ্যাঁ এগুলো আমরা করে দেই। আর যেহেতু আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন গ্লোবাল একটা র্যাঙ্ক করে দিই আমরা, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনার ডোমেনের নাম দিয়ে সার্চ করলে যেন টপ 5-এর মধ্যে খুঁজে পান, এটা আমরা করে দিই। প্লাস হচ্ছে আমাদের থেকে ওয়েবসাইট যদি আপনারা ডেভেলপ করান তাহলে আমরা আম, একটা ওয়ারেন্টি দিয়ে থাকি। কেমন ওয়ারেন্টি? আপনার সাইটের যে কোনো ইস্যু হলে আমরা এটা দেখব। আর এখানে হচ্ছে বাংলাদেশের আপনারা কোনো প্লাগ ইন বা থিম ইনস্টল করতে পারবেন না, যদি প্লাগ ইন বা থিম ইনস্টল করেন ওই ক্ষেত্রে সাইট ব্রেক করবে, কারণ হচ্ছে বাংলাদেশের 95% প্লাস প্লাগ ইন থিম হচ্ছে ক্র্যাক থিম, সুতরাং তারা ওই থিমের কোডগুলো সামথিং চেঞ্জ করে তারপরেই করে না। যেহেতু একটা থিম বা প্লাগ ইন বারবার আপডেট হয়, তো বারবার আপডেট হলে দেখা যায় যে অনেক ইস্যু হয়, ওই সাইট আপনার ব্রেক করবে, হ্যাঁ। তো এটা একটা কেরালাইজ দিছিলাম মনে হয়, তো দিছিলাম, দেই নাই।
আচ্ছা, ঠিক আছে, এটা হইতে থাক। আর প্লাস হচ্ছে যদি আমাদেরকে ওয়েবসাইটে মানে আপনার সাইট আমাদেরকে যদি ডেভেলপ করার ওই ক্ষেত্রে আমাদের টিম আছে, ওই ক্ষেত্রে আমাদের টিম আপনাকে সর্বোচ্চ সহায়তা করবে। যেমন অ্যাড ক্যাম্পেইন কিভাবে করবেন ওই ক্ষেত্রে সহায়তা করবে। প্লাস হচ্ছে আপনি কিভাবে মার্কেটিং এ যাবেন, হ্যাঁ, প্রয়োজন হলে আমাদের সাপোর্ট টিম আছে, হ্যাঁ, 1 ঘন্টা বা হাফ ঘন্টা তাদেরকে কল দিয়ে কথা বলতে পারবেন যে মার্কেটিং কিভাবে স্টার্ট করতে হয়। যদি আপনার যৌক্তিকতা ভালো লাগে তারপর আপনি মার্কেটিং এ যেতে পারেন, বা আমাদের টিম আছে তাদেরকে দিয়ে মার্কেটিং করতে পারেন। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ডাইনোসরের পারফরমেন্স কত সুন্দর, হ্যাঁ। সাইটটা এসে করেন যেহেতু ডেভেলপমেন্ট রানিং চলছে, যার জন্য সাইটটা এসে আর করা হয় নাই, এসে এখন স্টার্ট করবো এই সাইটটার। আচ্ছা, ঠিক আছে, যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে আমাদের সঙ্গে নক করতে পারেন। আর হচ্ছে কীভাবে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন, কেমন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করবেন, আপনার ওয়েবসাইটের জন্য কেমন ওয়েবসাইট প্রয়োজন আপনার বিজনেসের জন্য, হ্যাঁ, এগুলো আমরা সব বলতে পারবো, হ্যাঁ। প্রয়োজন হলে অন্যকে দিয়ে হায়ার করতে পারেন, কিন্তু কীভাবে করতে পারেন সেটা আমাদের কাছে জানতে পারেন। ঠিক ঠিক আছে, আসসালামু আলাইকুম।